হেই গাইস, আমি হচ্ছে অতনু মণ্ডল আর তোমরা দেখছো অতনু 908 চ্যানেল। আজকে আমার এক্সাম পড়েছে বারাসাতে, আর আমাদের এখান থেকে বারাসাত 26 কিলোমিটার দূর। আমরা এখান থেকে তো আমাদের বাড়ি হচ্ছে তোমার বেড়াচাপা থেকে বারাসাত যেতে 26 কিলোমিটার লাগবে। এবারেই 26 কিলোমিটার যেতে, তারপরে এক্সাম দিতে, কোথায় এক্সাম সিটি, কোথায় সেন্টার পড়েছে সব তোমাদেরকে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আর আমি কিসের প্রিপারেশন করছি সব তোমাদেরকে বলবো। তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। সাথে আমার এক্সাম পড়েছে নিটের এক্সাম। আমি একজন নিট অ্যাসপিরেন্ট আর আমি ক্লাস 12 পাস আউট। আজকে আমি যাব বারাসাতে এক্সাম দিতে, আর বারাসাতের এক্সামটা হচ্ছে অ্যালেনের অফলাইন টেস্ট সিরিজ নিয়েছি আমি, সেই অফলাইন টেস্ট সিরিজেরই এক্সাম। আর আমার এক্সাম কেমন হয় সব তোমাদেরকে বলবো। আর সকালবেলা রেডি হয়ে শু র্যাক থেকে শুটা বার করে নিলাম। বার করে নেওয়ার পরে শুটাকে ভালো করে একটু পরিষ্কার করে মুছে নিলাম। মুছে নেওয়ার পরে শুটাকে ভালোভাবে ঝেড়ে পরে নিলাম। আর এই হচ্ছে আজকের আমার আউটফিট। তোমরা দেখে সবাই বলবে যে কেমন হয়েছে আউটফিটটা। দেখলাম ঘড়ি তখন বাজে 10টা 12। এবার বার হওয়ার পালা। বাবা এদিকে গাড়ি নিয়ে রেডি হয়ে আছে, এবার আমি গাড়িতে বসে পড়লাম যাওয়ার জন্য। বাড়ি থেকে বার হয়ে গেলাম আর রওনা দিলাম আজকে এক্সামের জন্য। আর যাওয়ার পথে আজকের আকাশটা দেখো, পুরো নীল আকাশ। আবহাওয়াটা খুব দারুণ ছিল আজকের, কোনো বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর রাস্তার ধারে দুই ধারের গাছগুলো দেখো খুব সুন্দর, কলা গাছগুলো খুব সুন্দর লাগছিল। রাস্তায় উঠতে না উঠতে এত হাওয়া দিচ্ছে, চুল টুলগুলো সব উড়ে যাচ্ছে, তাই একটু চুল টুলগুলো ঠিক করে নিলাম। আর এবার ভালো রাস্তায় এসে গেছি। রাস্তায় কাজ হচ্ছে দুই সাইডে দেখো, আর শুধু গাছটা দেখো আর আকাশটা দেখো, এত সুন্দর লাগছে না আবহাওয়াটা আজকে, দারুণ লাগছে। আর সামনে হচ্ছে আমাদের আবার মানে রাস্তার কাজ হচ্ছে, তো সামনে একটু খারাপ আছে। তারপর চলে আসলাম ভাটার রাস্তায়, দেখো ভাটাটা কেমন লাগছে, এটা হচ্ছে ইট ভাটা। আর আকাশটা দেখো শুধু দারুণ, দুই সাইডে কলা গাছ, রাস্তাটা কাজ হচ্ছে, রাস্তাটা এত সুন্দর হচ্ছে। আকাশটা দেখো তোমরা শুধু একবার, পুরো নীল আকাশ। আর এটা হচ্ছে 84, এই 84 আমাদের স্কুল, সামনেই আমাদের স্কুল পড়বে। আর এটা হচ্ছে 84 বাজার। দেখো এই বাজারের সামনেই হচ্ছে আমাদের বল খেলার মাঠ, তার পাশে হচ্ছে আমাদের স্কুল। এটা হচ্ছে 84 হাই স্কুল। আমি এই স্কুলে 5 থেকে 12 অবধি পড়েছি। এই স্কুলে খুব সুন্দর স্কুলটা, 84 হাই স্কুল। এবার এটা হচ্ছে জীবনপুর থেকে বেড়াচাপা যাওয়ার যে রোডটা, এই রোডটার খুব সুন্দর আবহাওয়া আর খুব সুন্দর আকাশটা। আর রাস্তাটা তো খুব সুন্দর করেছে এখন, আবহাওয়াটা দেখো শুধু। আর রাস্তার দুই সাইডে গাছগুলো দেখো খুব সুন্দর। এটা হচ্ছে বেড়াচাপা যাওয়ার রাস্তা, আমাদের এখান থেকে জীবনপুর থেকে বেড়াচাপা যাওয়ার রাস্তা। বেড়াচাপার রাজার গড়, তোমরা কে কে জানো এই বেড়াচাপার গড়ের সম্পর্কে, আর কে কে এই গড়ে এসেছো সবাই কমেন্টে জানাবে। এবার আমরা সামনে যাব, সামনে হচ্ছে বেড়াচাপা চৌমাথা। এবার বেড়াচাপা চৌমাথায় যাই চলো। আর এই হচ্ছে বেড়াচাপা চৌমাথা। সামনে প্রচণ্ড পরিমাণে জ্যাম। এই বেড়াচাপা চৌমাথার কোনো দিন যে হয় না যে জ্যাম লাগে না, প্রতিদিন বেড়াচাপা চৌমাথায় জ্যাম হবেই হবে। আজকে তার একটু ফাঁকা ছিল, কোনো রকমে চলে গেলাম ওই সাইডে। এই সামনে হচ্ছে হারোয়া রাস্তা, এই হারোয়া আমাদের ট্রেন স্টেশন। সামনে গেলে হারোয়া ট্রেন স্টেশন, সেখানেই আমরা যাব। আর এই সামনে পড়বে আমাদের বেড়াচাপা বাজার। আর এই হচ্ছে বেড়াচাপার বাজার, দুই সাইডে দেখতে পাচ্ছ, এই দুই সাইডে পুরো বাজার বসেছে। এই বাজার হচ্ছে বেড়াচাপা বাজার। আমরা হারোয়া রোডটা ধরলাম, এই সামনে হচ্ছে হারোয়া রোড। দেখতে পাচ্ছ গাড়ি, পুরো বড় বড় গাড়ি আসছে।
গাছপালা আর আবহাওয়াটা দেখো, আজকে আবহাওয়াটা খুব দারুণ, আর রাস্তাটা দেখো খুব সুন্দর। সে সামনেই হচ্ছে আমাদের রেল স্টেশনের যে গেট, সেই গেটটা পড়ে গেছে, পরে এক্ষুনি ট্রেন চলে আসবে। এবার আমরা এই বাঁ সাইডে চলে যাবো স্টেশনের দিকে। এবার বাঁ সাইডে মুভ নিলাম, নিয়ে বাঁ সাইডে যাব। বাঁ সাইডে হচ্ছে রেল স্টেশন, দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা আছে হারোয়া রোড, হারোয়া রেল স্টেশন। এটা হচ্ছে হারোয়া রেল স্টেশন। সামনে গিয়ে আমরা একটা টিকিট কেটে নেব বারাসাতের। আর দেখতে পাচ্ছ একটা ট্রেন ঢুকে গেছে এই সাইডে, যে সাইডে যাচ্ছে এটা হচ্ছে হাসনাবাদের সাইডে যাচ্ছে। এই লাস্ট স্টপেজ হচ্ছে হাসনাবাদ, বসিরহাটের উপর দিয়ে যাবে হাসনাবাদের দিকে। প্রচণ্ড ভিড় এখন, এই সময়টা এখন প্রচণ্ড ভিড় চলছে, দেখতে পাচ্ছ লোকজন এখন প্রচুর পরিমাণে রাস্তায়। আর এই আমরা ওভারব্রিজ ধরে 2 নম্বরে যাব, এটা হচ্ছে 1 নম্বর, ওই সাইড হচ্ছে 2 নম্বর। আমরা ওভারব্রিজ ধরে ওই সাইডে যাব 2 নম্বরে। এসছে 2 নম্বরে, এটা হচ্ছে হারোয়া রোড, বড় বড় করে লেখা আছে। এটা হচ্ছে আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, আমাদের বাড়ির আশেপাশে যে রেলওয়ে স্টেশন সেটার নাম হচ্ছে হারোয়া রোড। হারোয়া রোড থেকে আমরা যাব বারাসাত জংশন। এই 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, এখান থেকে আমাদের ট্রেন ছাড়বে। আর শুধু আবহাওয়াটা দেখো, আকাশের দিকটা দেখো, শুধু বেস্ট। এবার আমি একটু সামনের দিকে যাচ্ছি, কারণ ছিল ওখানে বসার কোনো জায়গা ছিল না, তাই একটু ফাঁকা জায়গা দেখে একটু বসলাম। কোন ওয়েট করার পরেও দেখি ট্রেন আসছে না, কারণ 30 মিনিট বাকি ট্রেন আসার। এবার শুধু আবহাওয়াটা দেখো, আকাশের দিকটা দেখো, পুরো দারুণ। বাবা আমার সাথে আজকে যাচ্ছে আমার এক্সামের জন্য। আজকে শুধু ভিড়টা দেখো, কত লোকজন আজকে ট্রেনে পুরো ভিড়টা দেখো, যে প্রচুর লোক। এই ট্রেনটা হাসনাবাদের সাইডে যাবে, আর ওই সাইডে আরেকটা ট্রেন আছে, সেটা হচ্ছে শিয়ালদা যাবে। দেখো এই ট্রেনটাও চলে এসছে। এবার এখান থেকে বাই ক্রসিং হবে। এবার চলে এসছে আমাদের ট্রেনটা। এবার এই ট্রেনে আমরা উঠে পড়বো বারাসাতে যাওয়ার জন্য। এবার বারাসাত স্টেশনে নেমে পড়লাম, দেখতে পাচ্ছ বারাসাতে শুধু ভিড়টা। এবার সামনে আমরা ওভারব্রিজ ধরে আমরা যাব 5 নম্বর প্ল্যাটফর্মে। ওই সাইডে গিয়ে আমরা টোটো ধরে এক্সাম সেন্টারে যাব। আর সামনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, বারাসাতে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা হাঁটছি ওভারব্রিজ ধরার জন্য। আর সামনে শুধু লোকজন দেখো, আজকে প্রচুর ভিড়, রাস্তায় যে প্রচুর ভিড় ছিল। আর আমাদের পাশ দিয়ে আর একটা ট্রেন চলে যাচ্ছে, এটা হাসনাবাদের সাইডে যাবে। আর দেখো ওভারব্রিজে ওঠার পথেও সিঁড়িতে এত ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড় আজকে দেখো।
आपका लोकल is arriving on platform number 4. উঠে পড়লাম। এবার আমরা যাব 5 নম্বর প্ল্যাটফর্মে। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা টোটো ধরে যাব এক্সাম সেন্টারে। আমরা টোটোয় বসে পড়েছি, এবার যাচ্ছি আমরা এক্সাম সেন্টারের দিকে। এক্সাম সেন্টারের কাছাকাছি, এটা হচ্ছে চৌমাথার রাস্তা। একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু আছে, খুব সুন্দর। এবার দেখো আমরা চলে এসেছি আমাদের এক্সাম সেন্টারের কাছাকাছি। এবার টোটো থেকে নেমে পড়লাম, নেমে এই সামনে একটু হেঁটে যাওয়ার পথ, সামনে আমাদের এক্সাম সেন্টার। আমরা এক্সাম সেন্টারে চলে এসেছি, এটা হচ্ছে নবপল্লী সত্যভারতী বাণীনিকেতন গার্লস হাই স্কুল। আর যথারীতি এক্সাম শেষ হওয়ার পরে বাইরে চলে আসলাম। এক্সামটা ভালো হয়েছে। এবার এক্সামটা দেওয়ার পরে সামনে অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে, একটা টোটো ধরে আমরা যাব রেল স্টেশনের দিকে। এবার আমরা টোটো ধরে নিলাম। সামনের আমাদের রেল স্টেশন বারাসাত জংশন, সেই বারাসাত জংশন থেকে রেল ধরে আমরা যাব হারোয়া রোড। চলে আসলাম আমরা বারাসাত রেল স্টেশনে। আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ধরবো আমাদের গন্তব্য। 2 নম্বর প্ল্যাটফর্মে এখনও ট্রেন আসেনি, 5 মিনিট দেরি আছে ট্রেন আসতে। যথারীতি আমাদের 5 মিনিট পরে আমাদের ট্রেন চলে আসলো, হাসনাবাদ লোকাল। ট্রেনটা যথারীতি পুরো ফাঁকাই ছিল। ট্রেনে উঠে জানলার ধারে একটা সিট নিয়ে নিলাম। ট্রেনটা পুরো ফাঁকাই ছিল। এটা হচ্ছে বারাসাত জংশন। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এবার আমরা যাব হারোয়া রোড। আর একটা কথা বলে দিই, বারাসাত স্টেশনে 5টা প্ল্যাটফর্ম আছে, আমরা ছাড়লাম 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর 2 সাইডের বাড়িঘরগুলো দেখো, খুব সুন্দর বাড়িঘরগুলো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর এটা হচ্ছে বেলিয়াঘাটা রোড। আর বেলিয়াঘাটা রোডের সাইডে প্রচুর জমি, ফাঁকা জমি, আর এখানে প্রচুর পরিমাণে লঙ্কার চাষ হয়। এই দেখতে পাচ্ছ প্রচুর লঙ্কার চাষ। আর সামনে নারকেল গাছ, খেজুর গাছ, খুব সুন্দর লাগছিল গাছগুলোকে দেখতে। আর দেখতে পাচ্ছ ফাঁকা মাঠ, প্রচুর ফাঁকা মাঠ। আর সামনেই হচ্ছে ভাটা, খুব সুন্দর, এটা খুব সুন্দর। এবার আমরা আমাদের গন্তব্যে নেমে পড়লাম, এটা হচ্ছে হারোয়া রোড। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর দেখতে পাচ্ছ রাস্তায় প্রচুর পরিমাণে, ট্রেন স্টেশনে প্রচুর পরিমাণে ভিড়। আজকে ভিডিওটা এই অবধি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে আর একটা অন্য কোনো ব্লগে। আর সবাই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। বাই।